তো আজকের ভিডিওটা মূলত why ফেসবুক পিক্সেল আর ইম্পর্টেন্ট ফর ই কমার্স বিজনেস। ফেসবুক পিক্সেল কেন ইম্পর্টেন্ট একটা ফেসবুক বিজনেস দাঁড় করার ক্ষেত্রে? আপনি কি জানেন, আপনি যদি একটা অ্যাডের পিছনে 50,000 টাকা খরচ করেন, আপনি 50,000 টাকা উইদাউট পিক্সেল সেট আপে 50,000 টাকা দিয়ে আপনি যেরকম রেজাল্টটা পাবেন, যদি আপনি ফেসবুক পিক্সেল সেট আপ করেন, আপনি এর চাইতে অর্ধেক বা অনেক কম খরচে আপনি ঠিক এরকম সেম রেজাল্ট আপনি পাবেন। যেমন আপনি 25,000 কি 30,000 টাকা খরচ করে আপনি এর পিছনে সেই রেজাল্টটা পাবেন। কারণ ফেসবুক পিক্সেল, আসলে ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে, মনে করেন আপনি একটা অ্যাড রান করছেন, একটা অ্যাড রান করার পরে আপনার অ্যাকশন বাটনে আপনি একটা লিঙ্ক দিয়েছেন যে অর্ডার নাও, অর্ডার বাটনে ক্লিক করার পরে পিপল পাবলিকে এই জায়গা থেকে আপনার প্রোডাক্টের ওভারভিউ দিতে গেছে আপনার প্রোডাক্টটা দেখবে বলে। তো প্রোডাক্টটা দেখে তারা কি করছে, মানে আপনার প্রোডাক্টটা তাদের ভালো লাগে নাই, বা তাদের কাছে আপনার প্রোডাক্টের যে মানিটা, মানে আপনার প্রোডাক্টের যে দাম, সেই দামটা বা সেই টাকাটা তাদের হাতে নাই। আপনার প্রোডাক্টটা কেনার জন্য তাদের কাছে যে টাকাটা থাকা দরকার, সেই পর্যাপ্ত পরিমাণ টাকাটা তাদের কাছে নাই। সো সো টাকা না থাকার কারণে তারা আবারই পুনরায় ফেসবুকে ব্যাক দিল, ফেসবুকে গেল। কিন্তু ফেসবুকে যে এই যে আপনার অ্যাডের বিটে আসলো, এই যে আপনার প্রোডাক্টের বিয়ের বিটে আসলো, আসার পরে এই যে আপনি যে আপনার ওয়েবসাইটে যে পিক্সেলটা সেট আপ করে রাখছেন, সেই পিক্সেল কি করলো, তার যে ডাটাটা, সে যে আপনার প্রোডাক্টটা দেখলো, এই ডাটাটা সে কালেক্ট করলো। কালেক্ট করার পরে সেটা সে মানে সার্ভারে দিল, এবং সার্ভার থেকে যে একটা অডিয়েন্স তৈরি হলো, সেই অডিয়েন্সটাকে আপনার আবার ফেসবুক টার্গেটিং করে আবার এই জায়গায় দেখাচ্ছে এবং দেখাবো, এবং দেখানোর পরে যেমন আজকে যে পিপলটা আপনার, আজকে যে আপনার কাস্টমাররা যে আপনার কাছে আপনার প্রোডাক্টের প্রাইসের মানে মূল্যটা তাদের কাছে নাই, বা টাকাটা তার কাছে নাই কেনার মতো, সেই টাকাটা যখন তাদের কাছে ম্যানেজ হইলো, আজ থেকে 2 দিন 3 দিন বা 5 দিন কি 1 সপ্তাহ পরে, যখন আবার এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে যখন আবার ফেসবুক সেম মানুষটাকে টার্গেটিং করে যখন আপনার একটা দেখাবে, তো তখন হইতে পারে যে সেই কাস্টমারের কাছে আপনার টাকাটা ম্যানেজ হবে। ম্যানেজ হওয়ার পরে সে তখন আপনার এই প্রোডাক্টটা কিনতে পারবে। তো ফেসবুক পিক্সেল মূলত এইভাবে কাজ করে। ফেসবুক পিক্সেল মূলত আমরা ব্যবহার করি রিমার্কেটিং, রিটার্গেটিং করার জন্য। ফেসবুক পিক্সেল সেটআপের মাধ্যমে আপনার কাস্টমারের যে ডাটাগুলো আছে, আপনার কাস্টমার ডাটাগুলো পিক্সেল নিয়ে নেয়, সেই ডাটাগুলো পিক্সেলের কাছে থাকে। আর পিক্সেল পরবর্তীতে আপনি পিক্সেলের মাধ্যমে সেই ডাটাগুলোতে আপনি রিমার্কেটিং, রিটার্গেটিং করতে পারবেন, যার ফলে অনেকটা পরিমাণ সেলস বৃদ্ধি পায়। আসলে মূলত আমি আপনাদেরকে বুঝাই, যেমন আপনি একটা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন, আপনি অনলাইনে একটা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন। তো যেমন একজন মানুষকে যদি আপনি অ্যাড দেখান, তো প্রথমেই কিন্তু কোনো ব্যক্তি আপনার অ্যাড একবার দেখে কিন্তু সে আপনার প্রোডাক্টটা কিনবে না, কারণ এই জায়গায় ট্রাস্টের একটা বিষয় আছে, এবং কি আপনার আপনি কি আসলে রিয়েল না ফেক, বা আপনার সার্ভিস আসলে ভালো নাকি খারাপ, এটা কিন্তু আসলে তাদের বুঝতে কিন্তু একটু সময় লাগে। সো সেই সময়টা কিন্তু তারা নেয় আসলে কিভাবে আহ, আপনার প্রোডাক্টটা মানে কিনলে তাদের জন্য কি আসলে কি ভালো হবে কিনা, বা আপনার প্রোডাক্টটা ভালো কিনা, এটা কিন্তু যাচাই বাছাই করার জন্য কিন্তু তারা প্রথমবার আপনার অ্যাড দেখে কেউ আপনার প্রোডাক্ট কিনবে না। অথবা হয়তোবা 2-1 জন আপনার প্রথমে অ্যাড দেখার পরে কিনতে পারে, যদি আপনি ফেসবুকের এই পিক্সেলটা সেট আপ না করেন বা রিমার্কেটিং, রিটার্গেটিং না করেন, তাহলে কিন্তু তারা আপনার প্রোডাক্ট খুব কম পরিমাণ কিনবে। কিন্তু যদি আপনি প্রথমবার আপনি দেখাইলেন, যারা দেখলো আপনার অ্যাডটা, যারা ভিউ করলো দেখলো, যেমন আপনার অ্যাডটা যারা 15 সেকেন্ড দেখলো, তাদেরকে যদি আপনি আবার যদি পুনরায় যদি সেম একটা দেখান, তারা তো আগে আপনার বিষয়ে জানছে, 15 সেকেন্ড আপনার অ্যাড দেখছে, তো 15 সেকেন্ডে আপনার বিষয়ে জানছে, এবং পরবর্তীতে যখন আপনার সেম অ্যাডটা তাদেরকে দেখাবেন, তো তারা কিন্তু আগে থেকে আপনার বিষয়ে জানে। তো জানার পরে কিন্তু তারা আপনারা মানে একটুখানি ট্রাস্ট বিষয়টা খুঁজে পাবে। তো আপনারা তখন হয়তো বা সে ইন্টারেস্ট হবে। তো তখন হয়তো বা সে ইন্টারেস্ট হবে। তো পরবর্তীতে যদি মানে তখন কিনবে না, তখনও আপনার প্রোডাক্ট কিনবে না, তবে সে ইন্টারেস্ট হবে বা আগ্রহী হবে, বা আপনার প্রোডাক্টটা হয়তো বা তার কাছে ভালো লাগবে। তারপরে যখন আপনি তৃতীয়বারের জন্য যখন তার কাছে রিমার্কেটিং, রিটার্গেটিং করবেন, তাহলে কিন্তু তখন যদি তার হাতে টাকা থাকে, তাহলে কিন্তু সে আপনার প্রোডাক্টটা কিনবে, বা আপনার প্রোডাক্ট কিনানোর চান্স আছে 80 থেকে 90%। তো কাহিনীটা এই জায়গায় যে আপনাকে ফেসবুক পিক্সেল সেট আপ করতে হবে। পিক্সেলের মাধ্যমে আপনি আপনার অ্যাডের খরচটা কমিয়ে আপনি ভালো ফলাফল আনতে পারবেন।
তো এটা তো গেল, এটা তো একটা ওয়েবসাইটের জন্য, কারণ আপনি লিঙ্কে ক্লিক করাবেন, ওয়েবসাইটের মধ্যে আপনি পিক্সেল মেটা পিক্সেল সেট আপ করে ওয়েবসাইটের মধ্যে আপনি নিয়ে সার্ভারের মাধ্যমে আপনি ডাটাটা কালেক্ট করবেন। তবে হ্যাঁ, আপনি এখন বাংলাদেশে তো অসংখ্য আহ, আছে, অসংখ্য ই কমার্স উদ্যোক্তা আছেন যারা কিনা শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট সেল করেন, আপনাদের কোনো ব্যক্তিগত কোনো মানে ওয়েবসাইট নাই। তো তারা কি করবেন? তো তাদের জন্য কিন্তু ফেসবুকে পিক্সেলের ভিতরে যদি আপনি যদি ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে অডিয়েন্সে যদি আসেন, অডিয়েন্স আসার পরে কিন্তু আপনার এই জায়গা থেকে কিন্তু আহ, আপনাদের পিক্সেল সেট আপ করার জন্য আলাদা ক্রিয়েট অডিয়েন্স, আপনি অডিয়েন্স আসবেন ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে অডিয়েন্স আসবেন, আপনাদের আছে। তো এই জায়গা থেকে ক্রিয়েট এর মধ্যে ক্লিক করার পরে কাস্টম অডিয়েন্স করবেন, কাস্টম অডিয়েন্সে ক্লিক করতে পারেন। এবং কি এই জায়গাতে লুকে লাইক অডিয়েন্স আছে, যদি আপনার আগে থেকে অডিয়েন্স সেট আপ করা থাকে তো ওই অনুযায়ী লুকে লাইক আর অডিয়েন্স এই দুইটা কিন্তু মানে ভিন্ন, কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স দুইটা কিন্তু ভিন্ন। তো এই বিষয়টা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো। তো কাস্টম অডিয়েন্স আপনারা যদি সিলেক্ট করেন, তো এই জায়গা থেকে কিন্তু আপনারা এই যে ইউর সোর্স, এই জায়গা কিন্তু ওয়েবসাইট, তো এটা কিন্তু ওয়েবসাইটের জন্য। বাট এই যে দেখেন মেটা সোর্স, মেটা সোর্সের ভিতরে আসার পর আপনি এই জায়গা থেকে আপনার ফেসবুক পেজের জন্য করতে পারেন, আপনার অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে, পিক্সেল সেটআপের ক্ষেত্রে। তো এই জায়গা থেকে আপনি কিন্তু মেটা সোর্সের ভিতরে আসার পর ভিডিও ক্লিক করতে পারেন, ভিডিও ক্লিক করার পর আপনার নেক্সটে ক্লিক করবেন। তো এই জায়গায় কিন্তু অপশন আসবে যে চয়েস এনগেজমেন্ট, দেখেন পিপল হু হ্যাভ ভিউ অ্যাট লাস্ট 3 সেকেন্ড অফ ভিডিও। এই পর্যন্ত গত 1 বছরে যারা যারা আপনি আরো কমিয়ে কমিয়ে দিতে পারেন এবং কি আরো বাড়িয়ে দিতে পারেন, বাট আপাতত মানে বাড়িয়ে দেওয়া যাবে না, সর্বনিম্ন আহ এটা কিন্তু মানে 365 দিন, সর্বোচ্চ 365 দিন, আর সর্বনিম্ন এটা আপনি 1 দিন 2 দিন দিতে পারেন। তো এই জায়গায় কিন্তু 365 দিনে যারা যারা আপনার এই যেমন আপনার ভিডিওর যে 50% দেখছে বা 50%, 75% দেখছে, 95% দেখছে, বিয়ে 25% দেখছে, 3 সেকেন্ড দেখছে, 10 সেকেন্ড দেখছে, 15 সেকেন্ড দেখছে, আপনারা কিন্তু তাদেরকে কিন্তু টার্গেটিং করতে পারেন। যেমন আমার ভিডিও এই পর্যন্ত যারা 15% দেখছে, আমি তাদেরকে একটা মানে টার্গেটিং করব। তো তাদের টার্গেটিং ক্ষেত্রে আমি তাদেরকে দিয়ে দিলাম পিপল হো এদার কমপ্লিট অর ভিউ অ্যাট লিস্ট 15 সেকেন্ড, আমার ভিডিও যারা 15 সেকেন্ড দেখছে। তো এখন আমি মানে এটা পরে একটা নাম দিয়ে দিলাম 15 সেকেন্ড ভিউ মাই ভিডিও, 15 সেকেন্ড আচ্ছা 15 সেকেন্ড ভিউজ দিয়ে দিলাম। এটা দেখেন, তো এই জায়গাতে এটা অপশনাল আছে, সরি এই জায়গা থেকে একটা ভিডিও সিলেক্ট করা লাগবে, যে ভিডিওতে আপনার এই পর্যন্ত মানে এইটা হয়েছে। তো ফেসবুক পেজটা এটা আমার ক্লায়েন্টের একটা মানে যাই হোক আমার ক্লায়েন্টের বিজনেস, তো ক্লায়েন্টের বিজনেসের জন্য। তো দেখেন এটা কিন্তু আর আমি মানে ক্রিয়েট অডিয়েন্সের মধ্যে আমি কিন্তু 50% একটা মানে অডিয়েন্স অলরেডি ক্রিয়েট করলাম, দেখেন অলরেডি ডান। এই যে যে মানে অডিয়েন্সটা, তো এই জায়গাতে আপনি যদি এখন এটা যদি টার্গেটিং করতে চান, টার্গেটিং যেমন আপনি তো এই টার্গেটিং তো আপনি একটা রান করবেন।